আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খামারবাড়ি বিড়িতে সবাইকে স্বাগতম। যে কয়েকটি ভুলের কারণে আপনার খামার সেক্টরে এসেও আবার ঝরে পড়তে হতে পারে। প্রথম দিকে নতুন উদ্যোক্তারা যখন খামার সেক্টরে আসেন, অনেক ভুল করে থাকেন। সে ভুলের মধ্যে কিছু কিছু ভুল এমন থাকে যে ভুলগুলো করার কারণে খামার পরবর্তীতে আর কন্টিনিউ করতে পারেন না। সো আজকে কিছু ভুল নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ নতুন উদ্যোক্তাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো প্রথমে যে ভুলটা করে থাকেন সবাই, মোটামুটি ম্যাক্সিমাম মানুষ একটা ভুল বেশি কমন, সেটা হচ্ছে যে আপনার ইনভেস্টের যে টাকা বা মানি, সেই মানি ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারেন না। অর্থাৎ আপনি যে টাকা দিয়ে খামার করতে চাচ্ছেন সেই টাকার পুরো টাকাটা আপনি হয়তো শেডের পিছনে নয়তো ছাগল কেনার পিছনে খরচ করে ফেলছেন। হয়তো শেডের পিছনে অনেক বেশি খরচ করছেন, অথবা ছাগল কেনার পিছনে অনেক বেশি খরচ করে ফেলছেন। এইখানে মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকে না। অর্থাৎ আপনি যখন কোনো খামার শুরু করতে যাবেন, অবশ্যই প্রোডাক্ট যেই টাকা কিনবেন সেটা থেকে 30% আপনি রাখবেন হচ্ছে ব্যাকআপ মানি হিসেবে। অর্থাৎ আপনার ক্ষয়ক্ষতি বা যে কোনো ধরনের সমস্যা হতে পারে পরবর্তীতে ফার্মটাকে চালানোর জন্য যে খরচ, আপনাকে সেটা অবশ্যই রাখতে হবে কাছে। এবং পুরো টাকা দিয়ে আপনি কখনোই প্রোডাক্ট কিনবেন না। সেটাকে আরো 3 ভাগে ভাগ করে আপনি প্রথম 1 ভাগ দিয়ে ছাগল কিনবেন, দ্বিতীয় ভাগ দিয়ে আপনি এর সরঞ্জাম আরো অন্যান্য যে সমস্ত জিনিস, চিকিৎসাদি খরচ, এগুলো বহন করবেন। আর ব্যাকআপ হিসেবে যেটা রেখেছেন এটা স্টক রেখে দিবেন, বড় ধরনের কোনো বিপদ আপদ বা কোনো ধরনের প্রয়োজনে সেটা খরচ করতে পারবেন। এই মানি ম্যানেজমেন্টটা যদি আপনার ঠিক থাকে, সেক্ষেত্রে প্রাথমিক বিভিন্ন ধাক্কায় আপনি অবশ্যই এখান থেকে বের হয়ে বা রিকভারি করে আপনি আবার সাস্টেন করতে পারবেন, উঠে দাঁড়াতে পারবেন। সো এটা হচ্ছে একটা ফার্স্ট ভুল সবাই করে, যেটা হচ্ছে মানি ম্যানেজমেন্টটা ঠিক থাকে না। অথবা আরেকটা ভুল যেটা হয় সেটা হচ্ছে ধার নিয়ে বড় আকারে শুরু করতে চাই, অর্থাৎ ঋণ করে খামার করতে চাই। খামার এমন একটা জায়গা, যদি আপনি ছাগলের খামার করেন মিনিমাম 2 বছর পরে আপনি এখান থেকে প্রফিট পেতে পারেন। তারপরেও নিশ্চিত না, 3 বছর থেকে এটা মোটামুটি ইউজুয়াল এটা হয়ে থাকে। কিন্তু আপনি যখনই ধার করে বা ঋণ করে আপনি খামার করতে যাচ্ছেন, ঠিক সেই সময়ে আপনি কিন্তু বড় ধরনের একটা ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছেন। কারণ আপনার ঋণ আপনি বেশি দিন টিকায় রাখতে পারবেন না, এখান থেকে প্রফিটও পাবেন না, সব মিলায় আপনাকে ছাগল বিক্রি করে ঋণ পরিশোধ করতে হতে পারে। এই জন্য ঋণ করে কখনোই ছাগলের খামার অন্তত করতে যাবেন না। অন্য অন্য ব্যবসা করলে করতে পারেন, সেটা ভিন্ন কথা, আমি সেটা বিষয়ে আমার জ্ঞান নাই। কিন্তু ছাগলের খামারটা অন্তত ঋণ করে কখনো হয় না, কারণ এখান থেকে প্রফিট বের করতে মিনিমাম 2 বছর সময় অবশ্যই দিতে হবে। এরপরে আরেকটা যে ভুল করে থাকেন সেটা হচ্ছে ছাগল কেনার ক্ষেত্রে এমন জায়গা থেকে ছাগল কেনেন বা এমন ছাগল কেনেন যে ছাগলগুলো ডিফেক্ট বা বিভিন্ন জায়গা থেকে রিজেক্ট হয়ে আসছে, বা হাট থেকে বিভিন্ন অসুস্থ অন্যান্য যে সমস্ত রোগে আক্রান্ত বিভিন্ন ধরনের রিজেক্ট ছাগলগুলো আপনি ফার্মের জন্য ক্রয় করছেন। এইখানে ছাগল কেনার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এখানেও একটা বড় ধরনের ভুল করে থাকেন নতুন খামারিরা। আরো একটা ভুল যেটা করেন সেটা হচ্ছে নতুন অবস্থায় চিকিৎসা সম্পর্কে কোনো ধরনের ধারণাই থাকে না। বারবার ডাক্তার ডেকে ডেকে একটা বড় ধরনের অ্যামাউন্ট সেখানে চলে যায়। এই জায়গাটাতেও আমাদের নতুন যারা খামারি আছেন তাদেরকে অবশ্যই না ঘাবড়িয়ে নিজে নিজে চিকিৎসা করার যে একটা অভ্যাস, সেটা করে ফেলতে হবে। এবং আরেকটা সবথেকে বড় ভুল যেটা করে সেইটা হচ্ছে প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিনে ফেলে। অর্থাৎ আপনি যেইটা দিয়ে শুরু করতে চাচ্ছেন, হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, গরু হোক, আপনি প্রচুর পরিমাণে একবারে কিনছেন। এটাকে পরবর্তীতে ম্যানেজ করতে না পারার কারণে একটা এক দিকে চলে যায়, নষ্ট হয়ে যায়, মরে যায়, বিভিন্ন ধরনের অসুস্থতায় পড়তে পারে। এই জন্য আপনি শুরু করবেন একেবারে কম দিয়ে, অর্থাৎ 3টা কি 4টা, হাইস্ট গেলে 5টা। 5টার উপরে ছাগল দিয়ে যদি আপনি খামার শুরু করতে চান, আপনি যদি একা থাকেন, সেক্ষেত্রে আপনি কখনোই ম্যানেজ করতে পারবেন না। এবং এর যে যাবতীয় বিষয়গুলো আছে, যদি ব্রিডিং খামার হয়ে থাকে, এর প্রজনন অবস্থা থেকে শুরু করে এর ডেলিভারি সবকিছু যদি আপনি ম্যানেজ করতে যান, আপনি হিমশিম খেয়ে যাবেন। খরচ বহন করা থেকে শুরু করে ওষুধ, সাপ্লিমেন্ট সবকিছু মিলায় আপনি একটা হ্যাসেলের ভিতরে পড়ে যেতে পারেন। নতুন খামারিরা আরো একটা ভুল করে থাকেন, সেটা হচ্ছে জাত নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি ঘাটাঘাটি করবেন না, কারণ এখানে কনফিউশন তৈরি হবে। আপনি জাত নির্বাচনের ক্ষেত্রে ভুল করতে পারেন, বড় ধরনের ঘাপলা আছে এখানে। সো এটা নিয়েও ঘাটাঘাটি করবেন, জ্ঞান অর্জন করবেন, এরপরে পিওর জাত আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি নিতে পারেন। সো এরপরে আসেন আরেকটা ভুল করে, যেটা সেইটা হচ্ছে যে দালাল থেকে অনলাইনে ছাগল কিনেন। ছাগল কখনোই অনলাইনে কিনবেন না। ছাগল অনলাইনে কিনছেন মানে আপনি প্রথম দিকে অবশ্যই ধরা খেয়েছেন, প্রতারিত হয়েছেন। প্রথম দিকে বাজার থেকেও ছাগল কেনার চেষ্টা করবেন না, কারণ বাজার থেকে ছাগল কিনতে হলে অবশ্যই অনেক বেশি অভিজ্ঞতা থাকতে হবে।
যারা অভিজ্ঞ মানুষ তারাও অনেক সময় বাজারে গিয়ে হাটে গিয়ে ছাগল কিনতে গিয়ে হিমশিম খেয়ে যান। এজন্য সকলে এগুলো নিয়ে সাবধান থাকবেন। নতুন খামারিরা বিশেষ করে অবশ্যই সাবধান থাকবেন। ছাগল খামার করার পূর্বে এই বিষয়গুলো খেয়াল রাখলে অবশ্যই আপনার খামার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।